স্কুলে যখন নতুন ভর্তি হয় ছাত্ররা তখন কেমন লাগে, আর সেটি যদি হয় প্রাইমারি স্কুল ক্লাস 5 পাস করার পর ক্লাস 6-এ গিয়ে ভর্তি হলো, তখন অনুভূতিটা কিন্তু আরও আনন্দদায়ক হয়। একদম একটি স্কুলে 4 বা 5 বছর পড়ার পর আরেকটি স্কুলে, হাই স্কুলে নিজে থেকে একটু বড় বড় আনন্দিত, একটু সিনিয়র মনে হওয়া। আপনার কাছে কেমন লেগেছিল যখন আপনি ক্লাস 5 থেকে ভালো পাশ করে আপনাকে ক্লাস 6-এ ভর্তি করানো হলো? তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? সেই অনুভূতির কথা কি আপনার মনে আছে? চাইলে মনে করে দেখতে পারেন। নতুন স্কুলে ভর্তি হওয়ার পর একজন খুব ভারী জ্ঞানী গুণী শিক্ষক এই ছাত্রদের উদ্দেশ্যে একটি বক্তৃতা দেয়, তারা যেন আগামী 5 বছর ভালো করে পড়ে। কারণ 6, 7, 8, 9, 10 এই 5 বছর তারা এই স্কুলে পড়বে, নতুন একটি অধ্যায়ে আবার যাবে এখানে পাশ করার পর। তখন কিন্তু একজন গুরুত্বপূর্ণ স্যার, হেড স্যার অথবা সহকারী প্রধান শিক্ষক অথবা ইংরেজি বিভাগের কোনো শিক্ষক, বাংলা সাহিত্যের কোনো শিক্ষক এই নতুন ছাত্রদের উদ্দেশ্যে একটি বক্তৃতা দেন। ক্লাস 6-এর ছাত্রদের উদ্দেশ্যে কিন্তু অনুপ্রেরণামূলক একটি বক্তৃতা দেন। এটা আবার সোলাইমান সুখন বা তৌহিদ আফ্রিদিদের মতো না। এরকম ভারতচাঁদ মুখোপাধ্যায় নামের এক শিক্ষক তার ছাত্রদের উদ্দেশ্যে বলছিলেন সাফল্য নিয়ে, কিভাবে তারা সফল হবে। যে ক্লাস 6 থেকে 5 পর্যন্ত তাদের জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটি বোঝানোর জন্যই তারা যেন সময়ের ব্যবহার ঠিকমতো করে, ঠিকমতো স্কুলে আসে, ছাত্রদের কথা মনোযোগ দিয়ে শোনে, সেই সব নিয়ে কথা বলেছেন। তো ক্লাস শেষে বলাইরাম যখন বেরিয়ে গেলেন ক্লাস থেকে, তার পিছে পিছে একটি ছেলে বেরিয়ে গেল, গিয়ে বলল, স্যার আমি কিভাবে সফল হব আমাকে একটু বলেন। তো ভারতরাম মুখোপাধ্যায় স্যার বিরক্ত হয়েছে তার উপরে, কয় এটার উপরে বক্তৃতা দিলাম, তুই আবার এটা জিজ্ঞেস করছিস? ঠিক আছে, কালকে ওই নদীর পাড়ে আমার কাছে এসো, আমার জন্য অপেক্ষা করো। তো নদীর পাড়ে আসলো, স্যারও আসলো। স্যার তার কাঁধে আদর করে হাত দিল। অনেক দূর হাঁটলো, আরও হাঁটলো, আরও বললো, আরও হাঁটলো। এখন হাঁটতে হাঁটতে বালি চলে এসেছে, অর্থাৎ নদীর পানির কাছে চলে এসেছে, একদম ঢেউয়ের কাছে চলে এসেছে। ঢেউ এসে পায়ের কাছে আছড়ে পড়ছে। এখন নামতে নামতে তারা পানিতেই নেমে গেল, বুক পানিতে নেমে গেল। তো ছাত্র বলল, স্যার আমরা তো ভিজে গেছি, বুক পর্যন্ত নেমে গেছি। স্যার বলল যে সাফল্যের দিকে যাচ্ছি। তখন স্যার তার এই কোকড়া চুল ধরে একদম পানির মধ্যে মাথাটা চুবিয়ে রাখলো। কিছুক্ষণ চুবিয়ে রাখলো, আরও চুবিয়ে রাখলো, আরও চুবিয়ে রাখলো, আরও চুবিয়ে রাখলো। এখন তার দম বন্ধ হবার উপক্রম, ঝাড়া দিয়ে উঠবে। স্যার বুঝতে পারলো এবার যদি তাকে না ছাড়া হয় তাহলে তার প্রাণ ভোমরা চলে যেতে পারে। এবার ছেড়ে দিলে উঠল। কয়, স্যার আপনি আমাকে, আমি আসলাম সাফল্য চাওয়ার জন্য, আপনি আমাকে কি করলেন? তো বলছে, তোমাকে যে আমি পানির মধ্যে চেপে ধরেছি, তুমি কি চেয়েছ? কয়, অক্সিজেন চেয়েছি, বাতাস চেয়েছি। কয়, আর কি চেয়েছ? কয়, আর কিছুই দরকার ছিল না আমার বাঁচার জন্য, তখন অক্সিজেনই দরকার ছিল। তখন স্যার বলেছেন যে সাফল্যের জন্য এটাই দরকার। বলদ ছাত্র বলল, আমার কি সাফল্যের জন্য প্রচুর বাতাস দরকার? স্যার বলল, না, তুমি যেটা চাও, এখন বাতাস যেভাবে চাইছো, অক্সিজেন যেভাবে চেয়েছো, ঠিক জীবনে যা চাও এইভাবে চাইবা, আর আশেপাশে তাকাবা না, একমাত্র চাওয়া হবে, তাহলেই তুমি সফল হবে। এই ছেলেটি কে ছিল জানেন? বলবো। পরবর্তীতে বছর 7 পর এই স্যারের কাছে এবার আবার গিয়ে হাজির হলো।
স্যার বলল, স্যার আমি তো আমার স্বপ্ন পূরণ করেছি। তো কি স্বপ্ন পূরণ করেছ? কয় আমি জীবনে যা হতে চেয়েছি তা হয়েছে। তখন স্যার কিছু মাথায় আনতে পারতেছিল না, অর্থাৎ তাকে চিনতে পারেনি। বলো তো তোমার নাম কি আসলে, তুমি কি প্রসঙ্গে কথা বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। কয় স্যার আমি তো সেনাবাহিনীতে চান্স পেয়েছি। স্যার বুঝলো, ঠিক আছে। কয় আপনি আমাকে একদিন বলেছেন পানির নিচে চুবিয়ে ধরেছেন। তো স্যার খুশি হলো, তার একটা ছেলে সেনাবাহিনীতে চান্স পেয়েছে। তো স্যার খুশি হলো, সেই খুশি হলো, সেখান থেকে চলে গেল। এরপর আবার তারা প্রায় 7 বছর পর আবার আসলো স্যারের কাছে। কয় স্যার আমি তো লেফটেন্যান্ট কর্নেল হয়ে গিয়েছি। স্যার তো আরও খুশি হলো। কয় স্যার এবার আমার সাফল্যের জন্য কি দরকার? কয় এখন তোমার দরকার চান্স ধরা, চান্স ধরা, চান্স ধরে নেবা। গল্প কিন্তু চমৎকার, যাবেন না, যেখানে যা চান্স পাও ধরে নেবা। এখন বলল, স্যার আপনি না বলছেন একাগ্রভাবে যেটা চাই, এখন চান্স হলে তো আমার মোটিভেশন চেঞ্জ হয়ে যাবে, একবার এই দিকে সুযোগ দেখব, একবার এই দিকে সুযোগ দেখব। স্যার বলছে সময় তো চেঞ্জ হয়েছে, 14 বছর পার হয়ে গিয়েছে, এখন তুমি সেই প্রাইমারি স্কুলের শিক্ষক নেই, এখন তুমি অনেক বড় লেফটেন্যান্ট কর্নেল, এখন তুমি সুযোগ ধরবা। আর তোমার উপরে যারা আছে তারা সুযোগ সন্ধানী, মোটিভেটেড, একাগ্রচিত্ত, সৎ, দেশপ্রেমিক, কাউকে তারা পাত্তা দিবে না, তুমি তাদের মতো হয়ে যেতে হবে। যেমন শিক্ষক তেমন ছাত্র, সেও তখন চান্স ধরতে লাগলো। ক্রয় সংক্রান্ত কমিটির প্রধান, সারা জীবন ঢাকায় থাকা, আরামায়েশে থাকা, এভাবেই তিনি তার জীবন অতিবাহিত করতে লাগলেন। তার জীবন থেকে আমরা এই শিক্ষাগুলো দেখলাম। কখনো দেখলাম 626 জন খুনি, অপরাধী, লুটপাটকারী, অর্থ পাচারকারী, ধর্ষককে আশ্রয় দিতে দেখেছি আমরা, দেখেছি না? আমরা দেখেছি 72-এর সংবিধান, তারপরে এই স্বাধীনতার প্রশ্নে, করিডোরের প্রশ্নে খুব দেশপ্রেম দেখাইতে দেখেছি। কিন্তু চট্টগ্রামের বন্দর, সীমান্তে মানুষ হত্যা, এসব নিয়ে তাদেরকে কোনো কথা বলতে শুনি নাই, বাটপালদেরকে। ওই যে যেমন শিক্ষক তেমন ছাত্র। প্রশ্ন একটাই আপনাদের কাছে, বলুন তো এই ছাত্রটা কে? নাম আপনারা বলবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।